ও হে ক্রিকেটের পাগলারা, বসেন বসেন। আগে একটা খবর শোনেন। নিউজিল্যান্ডের হয়ে ইন্ডিয়া সিরিজ খেলবেন নাকি বিপিএল এ রাজশাহীর হয়ে ফাইনাল খেলবেন? এই প্রশ্নে দুনিয়ার যে কোনো ক্রিকেটার বলতো অবশ্যই ইন্ডিয়া সিরিজ। কিন্তু আমাদের জিমিনি শাম তিনি বললেন, থামেন মিয়া, ইন্ডিয়া তো সারা বছরই থাকে, কিন্তু রাজশাহীকে চ্যাম্পিয়ন করার সুযোগ কি আর আসবে? হ্যাঁ বস, একদম ঠিক শুনছেন। জিমিনি শাম এখন আর কেবল নিউজিল্যান্ডের কিউই নন, তিনি এখন পুরোপুরি রাজশাহী ওয়ারিয়র্সের প্লেয়ার। 6 ম্যাচের চুক্তিতে এসেও তিনি এখন ফাইনালে খেলার জন্য জান দিয়ে লড়ে যাচ্ছেন। এমনকি নিজের দেশের বোর্ডকে রীতিমতো পটিয়ে ফেলেছেন, যাতে ইন্ডিয়া সিরিজের প্রথম 2 ম্যাচ মিস করে হলেও তিনি বিপিএল এর ফাইনালে থাকতে পারেন। হান্নান সরকার ভাই যখন তাকে জিজ্ঞেস করলেন, নিশাম কোনোভাবেই কি থাকা যায় না, নিশাম তখন যা করলেন তা শুনে তো আপনার চোখ কপালে উঠবে। চলুন শুনুন সেই অবিশ্বাস্য কাহিনী। ঘটনাটা একটু খুলে বলি। শুরুতে কথা ছিল 6 ম্যাচ খেলে টাটা বাই বাই বলে দেবেন, কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট দেখলো এই লোক তো শুধু অলরাউন্ডার না, এ তো রীতিমতো জয়ের মেশিন। তখন এন্ট্রি নিলেন আমাদের হান্নান সরকার। তিনি নিশামকে গিয়ে অনেকটা ওরকম বললেন আর কি, ও ভাই নিশাম, তুমি চলে গেলে আমাদের কি হবে? এই যে রাজশাহীর ফ্যানরা তোমার জন্য আম সাজিয়ে বসে আছে, তাদের মন ভাঙবা? ব্যাস, হান্নার ভাইয়ের সেই মায়াবী কথায় নিশাম এমন গলে গেলেন যে সোজা কিউই ক্রিকেট বোর্ডকে কল দিয়ে বসলেন। বললেন, বস, ইন্ডিয়ার সাথে প্রথম 2 ম্যাচ খেলবো না, আগে রাজশাহীর হয়ে ফাইনাল খেলে আসি। একবার ভাবুন তো, একদিকে ইন্ডিয়ার মতো বাঘা বাঘা দলের বিপক্ষে সিরিজ, যেখানে খেলা মানেই লাইমলাইট, আর অন্যদিকে আমাদের বিপিএল। সাধারণত বিদেশি ক্রিকেটাররা সামান্য অজুহাতে বিপিএল ছেড়ে চলে যায়, সেখানে নিশাম উল্টো ইন্ডিয়ার বিপক্ষে 2টা টি-20 মিস করার ঝুঁকি নিচ্ছেন। নিশামের মাথায় এখন একটাই চিন্তা, রাজশাহী যদি ফাইনাল ওঠে তবে তিনি মাঠ ছাড়বেন না, ট্রফি হাতে নিয়ে তবেই ইন্ডিয়ার ফ্লাইট ধরবেন। নিউজিল্যান্ড বোর্ডও বোধহয় অবাক হয়ে ভাবছে, রাজশাহীতে এমন কি মধু আছে যে নিশাম ইন্ডিয়াকে পাত্তাই দিচ্ছে না। আসলে একেই বলে প্রফেশনালিজম আর দলের প্রতি টান। কল্পনা করুন তো, নিউজিল্যান্ড বোর্ডের সাথে নিশামের সেই মিটিংটা কেমন ছিল। বোর্ড, নিশাম সামনেই ইন্ডিয়া সিরিজ, রেডি তো? নিশাম, বস একটু সমস্যা আছে, রাজশাহীতে এখন কালাইয়ের রুটি আর বেগুন ভর্তা খাওয়া শেষ হয় নাই, আর ফাইনালে একটা ফিনিশিং দেওয়া বাকি। বোর্ড, সে কি ইন্ডিয়ার সাথে খেলা বাদ দিয়ে বিপিএল? নিশাম, আরে ধুর, সূর্যকুমার যাদব তো রোজই খেলে, কিন্তু রাজশাহীর হয়ে ফাইনাল কি রোজ খেলা যায়? নিশামের এই ডেডিকেশন দেখে এখন রাজশাহী ওয়ারিয়র্সের ফ্যানরা বলছে, নিশাম ভাই, আপনি শুধু কিউই না, আপনি এখন আমাদের রাজশাহীর আম। মজাবাদ দিলেও জিমি নিশামের এই সিদ্ধান্ত বিপিএল এর জন্য বড় একটা পজিটিভ সাইন। যখন বিদেশি প্লেয়াররা বিপিএল কে শুধু টাকার সোর্স মনে করেন, সেখানে নিশাম বুঝিয়ে দিলেন তিনি এখানে জিততে এসেছেন। রাজশাহী যদি ফাইনালে যায় তবে নিশামই হবেন তাদের তুরপের তাস। ইন্ডিয়ার বিপক্ষে প্রথম 2 ম্যাচ মিস করেও তিনি রাজশাহীর হয়ে লড়বেন, এটা সাহসের ব্যাপার। এখন দেখার বিষয়, নিশাম কি পারবেন রাজশাহীকে শিরোপা এনে দিয়ে বীরের বেশে ইন্ডিয়া উড়াল দিতে।